তুমি স্মরণে, তুমি বরণে, তুমি কাব্যে, তুমি কবিতায়, তুমি প্রেমে, তুমি বিরহে, তুমি আমাদের আত্মার একান্ত আপন, আমাদের ঠাকুর, রবি ঠাকুর। তো আজকে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব ঠাকুরের গান দিয়ে, এবং আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন, এবং চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার পর্দায় ও ত্রিপুরা ফেসবুক নলেজ সিটির পেজে। তো নমস্কার আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত আপনাদেরকে। তো আজকে আমাদের মধ্যে যিনি বিশিষ্ট শিল্পী উপস্থিত আছেন, সঙ্গীত শিল্পী, উনি হলেন ম্যাডাম। তো প্রণাম ম্যাডাম আপনাকে। তো ম্যাডাম, আজকে আমি পরিচয় করে নেব ম্যাডামের সঙ্গে। আমি তুমি তো বললেই, আমি কস্তুরী ভট্টাচার্য, আমি রবি ঠাকুরের গান করে থাকি। আচ্ছা, হ্যাঁ, ওনার গানে থাকতেই ভালোবাসি। ধন্যবাদ ম্যামকে। আমাদের পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কেননা পজিটিভ বার্তাটা, কথাটার মধ্যেই তো একটা পজিটিভিটি আছে, তাই না? তো আর আমি বা আমরা সবাই পজিটিভ নিয়ে থাকতেই ভালোবাসি। পজিটিভ ভাববো, পজিটিভ বলবো, পজিটিভ দেখবো। ঠিক, হ্যাঁ, ওইটা হওয়া উচিত আমাদের। থাকলে কি হয় কি, তো আমাদের চলার লাইফটা না একদম ইজি হয়ে যায়। খুব সুন্দর, ধন্যবাদ ম্যাডামকে। তো ম্যাডাম, আপনি আমাদের প্রথমে কি গান শোনাবেন? আমি রবি ঠাকুরের গান করছি, পূজা পর্যায়ের। চোখের আলোয় দেখেছিলে চোখের বাহিরে, অন্তরে আজ দেখো যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে।
সুন্দর। তো ম্যামের যে গানের প্রতি ভালোবাসাটা, এটা কবে থেকে শুরু হলো? আসলে গান তো ছোটোবেলা থেকেই ভালোবাসি। আমার যে বাপের বাড়িতে গানের রেওয়াজটা একটু কম, আমি বলছি। আমার মামার বাড়িতে ওই রেওয়াজটা ছিল, তো ওদের হারমোনিয়াম ছিল, তো আমার মাসি ওদের, মা ওদের, ওটাতে আমি এই টুকিটাকি রেওয়াজ বা এগুলি করতাম। তো আস্তে আস্তে যখন একটু বড় হলাম, মাধ্যমিক দিলাম, তারপর থেকে আমার মানে মানে শিক্ষা শুরু হয়েছে আর কি, গুরুর কাছে গিয়ে শিক্ষাটা শুরু হয়েছে আমার গান। আচ্ছা, তো এখন আমাদেরকে কি শোনাবেন আবার? এখন এখন আরেকটা করছি আমি, আমার মাথা নত করে দাও। আবারও ঠাকুরের গান। একদম, আমার আসলে এই ধরনের গান, আমার মাথা নত করে দাও। সকল অহংকার গে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত কাউকে তোমার চরণ ধুলার তলে।
অনেক অনেক ধন্যবাদ ম্যাডামকে আবারও এত সুন্দর গান আমাদেরকে দেওয়ার জন্য। এবং আমাদের তবলায় আছে এখন অমল দাস এবং আমাদের কিবোর্ডে সহযোগিতা করছে প্রসেনজিৎ দেবনাথ। তো ওরাও খুব সুন্দর বাজাচ্ছে, সত্যি আমাদের মঞ্চে এত আনন্দ উপভোগ করছি। তো এরপরে ম্যামকে আবারও জিজ্ঞেস করে নেবো, ম্যাম কোন ধরনের গান মানে বেশি ভালো লাগে করতে আপনার? গান তো আমি রবি ঠাকুরের গান তো সবসময় করি। হ্যাঁ। হ্যাঁ, আর রবি ঠাকুরের আসলে সব গানই সুন্দর, বিভিন্ন পর্যায়ের তো গান আছে, সব গানই সুন্দর। তবে আমার ভালো লাগে বেশি পূজা পর্যায়ের গান গাইতে, মানে ব্রহ্মসঙ্গীত পূজা পর্যায়ে মানে সারেন্ডার, হ্যাঁ ওইটা আর কি। কোনো না কোনো জায়গায় তো আমরা ঈশ্বরের কাছে সেই সারেন্ডারই করি না, একদম ওই ধরনের গান গাইতেই বেশি আমি পছন্দ করি। তো এখন আমরা কি শুনবো? এখন আমি সেই আবার ঠাকুরের নয় নয় এ মধুর খেলা, সব সেই একই রবি ঠাকুরের গান, সব ঘুরিয়ে ফিরে এক জায়গাতেই আসে। ঠিক আছে, আমরা শুনে নেবো তাহলে ম্যামের কাছ থেকে আরেকটি গান। নয় নয় এ মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন, সকাল সন্ধ্যা বেলা। নয় 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 এ মধুর খেলা, কতবার যে নিভলো বাতি, গর্জে এলো ঝড়ের রাতি। কতবার যে নিভলো বাতি, গর্জে এলো ঝড়ের রাতি। সংসারের এই দোলায় দিলে সংশয়েরও ঠেলা। নয় 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 এ মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন, সকাল সন্ধ্যা বেলা। নয় 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 এ মধুর খেলা। বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে, দারুণ দিনের দিকে দিকে কান্না উঠেছে। বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে, দারুণ দিনের দিকে দিকে কান্না উঠেছে। ও গো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে। ও গো রুদ্র দুঃখে সুখে এই কথাটি বাজলো বুকে। তোমার প্রেমে আঘাত আছে, নাই কোয়াবো হেলা। নয় 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 এ মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন, সকাল সন্ধ্যা বেলা। নয় 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 এ মধুর খেলা। আবারও অনেক অনেক ধন্যবাদ ম্যাডামকে, খুব সুন্দর, সত্যি আমাদের খুব সুন্দর সুন্দর গান আমরা শুনতে পাচ্ছি ম্যাডামের কাছ থেকে। তো এরপরে ম্যামের কাছ থেকে জেনে নেব যে ভালো গান করতে গেলে মানে কি কি মানে সেই পদ্ধতিগুলো মানে লাগে আমাদের। ওরে বাবা, এটা তো ভীষণ একটা কোশ্চেন করেছো। এটাতে শোনো, এটা নিয়ে যদি বলতে হয় তাহলে অনেক কিছু বলার আছে। হ্যাঁ। তবুও আমি একটা কথা বলি, একটু বলি। গান করতে হলে আগে গানটাকে ভালোবাসতে হবে, এটা আমার মনের কথা। হ্যাঁ, ভালোবাসতে হবে। আর রেওয়াজটা তো খুবভাবে করতে হবে। হ্যাঁ, আমরা যদিও সেরকমভাবে রেওয়াজ করতে পারি না, বিভিন্ন সংসারের চাপে, বিভিন্ন কাজের ইসেতে, কিন্তু সব কিছু ছেড়ে এটাতেই আঁকড়ে ধরে না রাখলে না হয় না। তাই মানে রেওয়াজ
খুব ভাবে করতে হবে, আর এটাকে অন্তর থেকে ভালোবাসতে হবে। ঠিক। ভালোবাসাটা না আসলে তো রেওয়াজটাও হয় না, প্র্যাকটিসটাও সেরকম হয় না। সব কিছুর সঙ্গে ওইটাই রিলেটেড আর কি, ভালোবাসাটা একদম রিলেটেড। তো এরপরও কি আমরা আবারও একটা রবীন্দ্রসঙ্গীত শুনে নেব? হ্যাঁ, আজকে শুধু রবি ঠাকুরের গান নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে সব রবি ঠাকুরের গান আমরা আবারও একটি তাহলে রবীন্দ্রসঙ্গীত আবারও শুনে নেব। আচ্ছা, ঠিক আছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমি পাইনি। ধন্যবাদ ম্যাডামকে আবারও, খুব সুন্দর। এরপরে ম্যামের কাছ থেকে আমরা আবারও রবীন্দ্রসঙ্গীত শুনে নেব, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার না পেয়ে তোমার
রাতের পথিক সবে, এলো কি কলরবে, গেল কি গানকে ওই সারে সারে, বুঝিবা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। বাহ, সত্যি খুব সুন্দর, অপূর্ব। ধন্যবাদ ম্যাডামকে আবারও। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আবার শুনে নেব আমরা আবারও রবীন্দ্রসঙ্গীত। তো ম্যাম আমাদের আবারও রবীন্দ্রসঙ্গীত শোনাবে। তোমায় গান শোনাবো, এটা তোমার জন্য। ধন্যবাদ। তুমি বারবার আমাকে ধন্যবাদ বলছো, তোমাকে তো আমার একটা কিছু শোনাতে হয় না। ধন্যবাদ, ডেডিকেট।
সত্যি খুব সুন্দর ম্যাম, ধন্যবাদ আবারও আপনাকে। তো আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তো ম্যামকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও জানাবো যে ম্যামের এই মূল্যবান সময় আমাদের এই মঞ্চে দিয়েছেন, এবং ধন্যবাদ জানাবো অমলকেও, ধন্যবাদ জানাবো প্রসেনজিৎকেও। তো আমাদের অনুষ্ঠানে আপনারা আবারও দেখবেন, চোখ রাখবেন আমাদের পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠানে। নমস্কার।